অন্তর্বর্তীকারী সরকারের কাছে লিখিত এটা আমরা দিয়েছি যে আপনারা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ যে সংস্কারগুলো আছে সেগুলো করার পরই খুব ত্বরিত নির্বাচনে একটা রোড ম্যাপ আপনারা ঘোষণা করবেন। কারণ আপনারা যেটা না করলেন তাহলে কিন্তু এক পর্যায়ে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা কিন্তু এক পর্যায়ে ভেঙে পড়বে। আর যদি এটা ভেঙে পড়ে এটা আমাদের দেশের জন্য কল্যাণ হবে না এবং জনগণের জন্য কল্যাণ হবে না। এখন তাদের পক্ষ থেকে অনেক উপদেষ্টা গুরুত্বপূর্ণ, তারা তো বলেছে যে 18 মাস এবং 1.5 বছরের মধ্যে জাতীয় নির্বাচনে একটা পরিবেশ তৈরি হবে এবং নির্বাচন হবে। সর্বশেষ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বা লাইভে যারা যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে কোনো বার্তা রয়েছে কিনা? দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে আমরা 53 বছর স্বাধীনতায় বারবার যাদেরকে ক্ষমতায় নিয়েছি এবং যারা ক্ষমতায় ছিল তাদের চরিত্র আমরা দেখেছি এবং তাদের কার্যক্রম আমরা দেখেছি, বারবার চিহ্নিত পরীক্ষিত, যাদের মাধ্যমে দেশ সর্বত্র অশান্তি এবং বারবার তাম দুনিয়ার মধ্যে 5 বার দুর্নীতির দিক থেকে চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে। এদেরকে যেন আমরা ক্ষমতায় না নেই, আমরা যেন ভালো মানুষ, ভালো নীতি আদর্শ এর মাধ্যমেই যেন আমরা দেশ পরিচালনা করতে পারি, এটা দেশবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে। এবং সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। আল্লাহ যেন আমাদের সকলকে দেশের জন্য, মানুষের কল্যাণের জন্য এবং ইসলামের জন্য আল্লাহ যেন কবুল করে। আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেষ বার্তা আমাদের সিলেটের